উদ্যোগে পবিত্র মাস মাহে রবিউল আউয়ালে আমার আপনার প্রাণের নবী রহমতুল্লিল আলামিন এই জমিনে তশরিফ আনাই। নবী আসাতে আমরা খুশি না বেজার? রসুল পায়া আমরা ধন্য, এতে কোনো সন্দেহ আছে? সেই রসুলের আগমনে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশ-শান এই মহতি মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, শান্তিপ্রিয় মুসলিম জনতা, পরদার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যত সম্ভব এই অঞ্চলে আগে কখনো আসিনি, এটা আমার প্রথম সফর। এখানের সংস্কৃতি, এখানে কিভাবে বললে মানুষ বুঝবে এই সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নাই। মাহফিল কমিটি বললেন, হুজুর যেহেতু রবিউল আউয়াল মিলাদুন নবীর মাহফিল, আমরা চাই আপনার জবান দিয়ে নবীটা কেমন, রসুলের পরিচয় আমাদেরকে জানিয়ে দিবেন। তো আপনারা এই বিষয়ে মাহফিল শুনতে চাচ্ছেন? যদি চান আমি বলবো, আর না চাইলে আমি অন্য জায়গায় চলে যাব। একটু গভীরভাবে খেয়াল করবেন, এই অঞ্চলে ডাক্তার আছে না নাই? আছে। ডাক্তার কি ঘুমায় হয় না কষ্ট করে হয়? কষ্ট করে হয়। ইঞ্জিনিয়ার ঘুমায়া হয় না, কষ্ট করে হয়। ডাক্তার ঘুমায়া হয় না, কষ্ট করে হয়। ডাক্তার ঘুমায়া হয় না, কষ্ট করে হয়। লয়ার ঘুমায়া হয় না, কষ্ট করে হয়। এমপি, মন্ত্রী, কাউন্সিলর, চেয়ারম্যান, মেয়র কষ্ট করে হতে হয়। তা আমার মালিক বলে, তুমি যদি ডাক্তার হতে চাও, তুমি যদি ইঞ্জিনিয়ার হতে চাও, তুমি যদি লয়ার হতে চাও, তুমি যদি লিডার হতে চাও, তাহলে কষ্ট করলে আমি রহমান তোমাকে অবশ্যই সফল করে দিব। তাহলে কষ্ট করলে সফল হওয়া যায় কি যায় না? যায়। কিন্তু আপনি যদি চান, আমি যদি চাই, আমার দয়াল নবীর উম্মত হওয়া যায় না কেন? আমার মালিক বলে এটা কষ্ট করে হয় না। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আমি মালিক যারে চাই তারেই আমার হাবিবের উম্মত হিসেবে কবুল করে ফেলে। তাহলে আল্লাহ না চাইলে উম্মত হওয়া যায়? তা আমার আল্লাহ বলে ওয়াকাযালিকা, আর এমনি করে জাআলনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে বানালাম উম্মাতাও ওয়াসাতা, মধ্যমপন্থী উম্মত। বাবা আদমের উম্মত, ওনারাও নবীর উম্মত। নূহ আলাইহিস সালামের উম্মত, ওনারাও রসুলের উম্মত। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, ওনারাও রসুলের উম্মত। মুসা আলাইহিস সালামের উম্মত, ওনারাও রসুলের উম্মত। ঈসা আলাইহিস সালামের উম্মত, ওনারাও রসুলের উম্মত। কিন্তু আপনি আমি ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, কামলিওয়ালা নবীর উম্মত যখন হয়ে গেছে, আমার মালিক বলে তোমরা আলাদা। আমরা বললাম কেমন আলাদা? মালিক বলে কুনতুম খায়রা উম্মাহ। আমার হাবিবের উম্মতকে এক পাল্লায় রাখলে সমস্ত নবী রাসূলের উম্মতকে আরেক পাল্লায় রাখলে আমার হাবিবের উম্মত কোটি গুণ দামি হয়ে যাবে। তাহলে এই নিয়ামত অন্য কেউ পেয়েছে? আমার কথা বুঝতেছেন? আমার ভাষা আলাদা, আমি আপনাকে বোঝানোর জন্য চেষ্টা করছি। আমি এই ভাষায় কথা বলি না। আমরা চট্টগ্রামের মানুষ, আমরা ওই ভাষায় কথা বলি। তো ওই ভাষা এখানে বললে কিছু বুঝবেন? বুঝবেন না। এটা গুগলে ট্রান্সলেট দিলেও বের হবে না। এমন ভাষা আল্লাহ দিছে আমাদেরকে।
ইংরেজি ট্রান্সলেট দিলে বাংলা হবে, আরবি ট্রান্সলেট দিলে বাংলা হবে, কিন্তু আমি যে ভাষায় কথা বলি ট্রান্সলেট দিলে কখনো বাংলা হবে না। আমি আলাদা জগতের মানুষ। তো এখানে আসছি, বুঝেন না না বুঝেন, টেনশনে আছি। তো এখন মাহফিল শুরু করার সময় চেহারায় টেনশন টেনশন বাপ কিসের? এই মানুষগুলো যে আমারে কষ্ট করে দাওয়াত দিয়ে কোন চট্টগ্রাম কোথায় মানিকগঞ্জ এখানে নিয়ে আসলো, আমার ভাইগুলো আমার বাবাগুলো আমার কথা বুঝবে কিনা? তা আপনারা কি কথা বুঝতেছেন? এতে ঝামেলা হচ্ছে? এইভাবে বলবো, আমি সিস্টেম তো জানি না। তারপর প্রথম এসেছি যখন আমি আমার মতো করে বলে যায়, বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলেও দোয়া করি মালিক যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করেন। এখন সেই সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আমরা দামি, এতে কোনো সন্দেহ আছে? আমার কামলিওয়ালা রসুল বলছে কাল হাসরের ময়দানে আমিও উঠবো, আপনিও উঠবেন, এতে কোনো সন্দেহ আছে? বাংলাদেশে পাপ করে মালয়েশিয়ায় যেতে পারবেন, মালয়েশিয়ায় খুন করে কানাডায় যেতে পারবেন, কিন্তু আমার মালিক ডাক দিয়ে বললে বান্দা মানুষ থেকে পালাতে পারবে, কিন্তু সময় আসবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন কেঁপে উঠবে, আসমান টুকরো টুকরো হয়ে যাবে। আল কারিয়াতু মাল কারিয়া, ভয়ানক আওয়াজ শব্দ আসতে থাকবে, জমিন যখন কাঁপবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন জমিন তোমাকে ধরে আমি রহমানের সামনে দাঁড় করাইয়া দিবে। পালানোর সুযোগ আছে? আপনি মনে করলেন মরে গেছি মানে মাটির সাথে মিশে গেছি, আপনি মনে করলেন মরে গেছি মানে পৌঁছে গেছি, আপনি মনে করলেন মাটির সাথে বিলীন হয়ে গেছে। আমার রসুল বললেন উম্মত মরে গেলে মাটির সাথে পৌঁছে যায় না, মরে গেলে মাটির সাথে মিশে যায় না, মরে গেলে বিলীন হয়ে যায় না। আমরা বললাম মালিক, আমরা জমিনকে পরীক্ষা করেছি, জমিনে কিছু রাখলে 1 মাস পর সেটা মাটির সাথে বিলীন হয়ে যায়। আমরা বড় পরীক্ষা করে দেখেছি, জমিনের ভেতরে সবজি রাখলে, ফল ফলাদি রাখলে এগুলো 1 মাস পর জমিনের সাথে মাটি হয়ে যায়। আর তোমার রসুল বলে মানুষ যখন মারা যায় সে মাটির সাথে মিশে যায় না। ভাবলো বুঝবো কেমনে? আল্লাহ বলে যুক্তি দিয়ে ইসলাম চলে না, দলিল দিয়ে ইসলাম চলে। মালিক বলে আসমানের কি মা আছে? আমরা বলি মা নাই। জমিনের কি বাপ আছে? আমরা বলি বাপ নাই। মালিক বলে এই জগৎ সৃষ্টি করলাম কেমনে? আমরা বললাম আমার মালিক ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমার মালিক শুধু বলেছে কোন হয়ে যা, ফায়াকুন, অটোমেটিক হয়ে গেছে। আমার আল্লাহ যদি বলে কোন হয়ে যা, ফায়াকুন অটোমেটিক হি হয়ে যায়, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা তোরে কি কোন ফায়াকুন দিয়ে বানিয়েছি? আমরা বললাম না। মালিক বলে কিভাবে বানালাম? আমরা বললাম আমার মায়ের সাথে আমার বাবার বিয়ে হলো, সংসার হলো, মোহাব্বত হলো, রুহের জগৎ থেকে আসমানের স্পেশাল ফোর্স ফেরেশতার মাধ্যমে আমার রূহ মায়ের পেটে নিয়ে আসলে মালিক বলে 1 সেকেন্ডে বানাইতে পারতাম না। আমরা বলি হ্যাঁ পারতে। 1 মিনিটে পারতাম না। আমরা বললাম হ্যাঁ পারতে। 1 ঘন্টায় পারতাম না। আমরা বলি হ্যাঁ পারতে। 1 দিনে পারতাম না। আমরা বলি হ্যাঁ পারতে। মালিক বলে জীবনে জিজ্ঞেস করিস নাই 10 মাস 10 দিন সময় নিলাম কেন? আমরা বললাম মালিক বুঝতে তো পারে নাই। আল্লাহ বলে জিজ্ঞেস কর। আমরা বললাম মালিক 10 মাস সময় নিলা কেন? আল্লাহ বলে 2টা কারণ। 1 নাম্বার আসমান ও জমিন যা আছে, যা দেখা যায়, যা দেখা যায় না, সবগুলো কোন হয়ে যা, ফায়াকুন অটোমেটিক হয়ে গেছে। হুকুম দিয়া, অর্ডার দিয়া
আদেশ দিয়া সমস্ত মাখলুকাত বানাইছি, কিন্তু তোরে আদেশ দিয়ে নয়, হুকুম দিয়ে নয়, অর্ডার দিয়ে নয়। মালিক কিভাবে বানালা? আল্লাহ বলেন হুয়াল্লাযী ইউসাফফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আমি মালিক তোকে তোর মায়ের পেটে আমার কুদরতি হাত দিয়ে বানিয়ে দিয়েছে। তাহলে আমাদের দাম আছে না নাই? আমাদের কোয়ালিটি আছে না নাই? আল্লাহ বলেন বান্দা সবগুলো বানাইছি হুকুম করে, অর্ডার করে, আদেশ করে, কিন্তু তোমারে বানাইছি হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, ইউসাফফিরুকুম তোমাদের অবয়ব দিয়েছেন, ফিল আরহামি মায়ের পেটে, কাইফা ইয়াশা যেভাবে তিনি চেয়েছেন। আমার মালিক বলে 10 মাস 10 দিন চুল থেকে নখ পর্যন্ত আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে সাজিয়ে যেদিন বান্দাকে আমার চোখে সবচেয়ে সুন্দর মনে হয়েছে সেদিন বান্দাকে জমিনের মাঝে পাঠিয়ে দিয়েছে। তাহলে আল্লাহ মানুষকে আদর করে বানাইছে, কথা ঠিক নেই? এতে কোনো সন্দেহ আছে? যেমন বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে না নাই? যেমন আমি মানিকগঞ্জে আসলাম, আমারে এক ভাই বলল চট্টগ্রাম সুন্দর। আমি বললাম বুঝলেন কেমনে? যে হুজুর কক্সবাজার আছে, সেন্ট মার্টিন আছে, রাঙ্গামাটি আছে, বান্দরবন আছে, খাগড়াছড়ির সবুজ শ্যামল পাহাড় আছে, এটা বড় চমৎকার লাগে। আমি সিলেটে গেলাম, বললাম সিলেট সুন্দর। সিলেটবাসী বলল কেন? আমি বললাম সুন্দর চা বাগান আছে, জাফলং এর পানি পাথরের উপর যায়, কত সুন্দর লাগে। নেপালের মানুষকে পেলাম, বললাম নেপাল সুন্দর। ও বলল কেন? আমি বললাম হিমালয় আছে। হিন্দুস্তানের মানুষ পাইলাম, বললাম হিন্দুস্তান সুন্দর। ও বলে কেন? বললাম তাজমহল আছে। মিশরে গেলাম, বললাম মিশর সুন্দর। ও বলে কেন? আমি বলি পিরামিড আছে, নীলনদ আছে। আমেরিকা ইউরোপে গেলাম, বললাম ইউরোপ সুন্দর। ওরা বলল কেন? বললাম সুন্দর সুন্দর বিল্ডিং আছে। আমার মালিক বলে কি নিয়ে আলোচনা হচ্ছে? আমরা বললাম সুন্দর নিয়ে আলোচনা হচ্ছে। কি বলতে চাস? আমরা বললাম মালিক কক্সবাজার সুন্দর, সেন্ট মার্টিন সুন্দর, রাঙ্গামাটির পাহাড় সুন্দর, নেপালের হিমালয় সুন্দর, সিলেটের চা বাগান সুন্দর, মিশরের নীলনদ সুন্দর। মালিক জিজ্ঞেস করছে কে বানিয়েছে? আমরা বললাম আমার আল্লাহ বানিয়েছে। আল্লাহ বলে আমারে তো জিজ্ঞেস করিস নাই কোন জিনিস সুন্দর। আমরা বললাম মালিক কোন জিনিস সুন্দর? আমার মালিক বলে কক্সবাজার সুন্দর লাগে নাই, সেন্ট মার্টিন সুন্দর নয়, বান্দরবন রাঙ্গামাটির পাহাড় সুন্দর নয়, সিলেটের জাফলং সুন্দর নয়, নেপালের হিমালয় সুন্দর নয়, সিলেট সেই মিশরের নীলনদ সুন্দর নয়। আমরা বললাম মালিক তাহলে সুন্দর কি? আল্লাহ বলে ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন অলিভ অয়েলের কসম, ওয়াতুরে সিনিন, সাইনা পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। যেই মালিক কসম করে না সেই মালিক বলছে তিনের কসম, জাইতুনের কসম, তুরে সাইনার কসম, মক্কা নগরীর কসম। চার চার কসম করে আল্লাহ বলছেন লাকাদে খালাকনাল ইনসানা ফি আহসানি তাকভীম। আমি আল্লাহ আমার বান্দার চেয়ে সুন্দর আর কিছু বানাই নাই। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ বলছে মানুষের চেয়ে সুন্দর আল্লাহ আর কিছু বানায়। সেই জন্য মানুষ তাকিয়ে তাকে সৃষ্টির দিকে, আর মালিক বলে তুই কত সুন্দর। আমি তাকিয়ে তাকি বান্দা কখন মসজিদে এসে মাথাটা নোয়াইয়া সুবহানা রাব্বিয়াল আলা বলে আমারে ডাকবে। তাহলে আমরা দামি, এতে কোনো সন্দেহ আছে? আছে। তা আমার মালিক বলছে 1 নাম্বার তোকে মায়ের পেটে এনেছি, সব বানাইছি হুকুম করে, আর তোরে বানাইছি কুদরতি হাত দিয়ে। 2 নাম্বার মায়ের পেট বড় না ছোট? আমরা বললাম ছোট। মালিক বলে তোর পেট আছে? আমরা বললাম আছে। সন্তান হবে? আমরা বলি না, ওখানে পাথর রাখা যায়। আমরা বলি রাখা যায় না। 10-20 গ্রাম পাথর পেটে হলে ব্যথায় ঘুমানো যায় না। অপারেশন করার পরে
পাথরগুলো এনে এইভাবে পানির ভিতর রেখে বলে, তোমার পাথর হয়েছিল বিদায় ব্যথা লেগেছিল, আজ পাথর বের হয়ে গেছে, আর ব্যথা লাগবে? ছোট্ট পাথর পুরুষ মানুষ রাখতে পারে না, আর 1.5, 2, 2.5 কেজি জিন্দা মানুষ আমার আপনার মা রেখে দিয়েছে। কোন আওয়াজ করেছে? মায়ের পেটে আমার জায়গা হয়েছে, আপনার জায়গা হয়েছে। আমার 5 তলা বিল্ডিং এ আমার মায়ের জায়গা হয় নাই। মুসলমান মায়ের না খায়া কি খাবে? মুসলমান আজ অপদস্থ না হইয়া কি হবে? তা আল্লাহ মারে কষ্ট দিলা কেন? আল্লাহ বলে মায়ের পেটে ছিলি, জিন্দা না মরা? আমরা বললাম জিন্দা। কে রেখেছে? আমরা বললাম ধরার দরকার নেই, অসুবিধা নেই ভাই, লাগবে না, লাগবে না। এখন সামনের দিকে যা। আপনার আমার কথা বুঝতেছেন? জামিলা হচ্ছে কোনো? আমার পয়েন্ট না বুঝলে লাস্টে বুঝবেন না। আমার প্রত্যেকটা দ্বারা মাহফিল কমিটি যে বিষয় দিয়েছে ওই বিষয় বোঝার জন্য আগে ভূমিকা লাগবে। আল্লাহ কোরআন দেওয়ার আগে সূরা ফাতিহা দিয়েছেন কেন? কোরআনের ভূমিকা আল্লাহ কি বলতে চায়, তা আমার ভূমিকা বোঝার দরকার আছে না নাই? আচ্ছা, ভূমিকা না বুঝলে আলোচনা কঠিন হয়ে যাবে। বলবেন এগুলো আবার কোত্থেকে, কোন সমুদ্র থেকে নিয়ে আসছে, এটা বলবেন কেন? কারণ আমরা মুসলমান অনেক সময় অনেক হাদিস জাতিকে শোনাই না, অনেক হাদিস আমরা গোপন করে যাই, মানুষকে আমরা সত্য কথা বলি না। সেই জন্যই আজ মুসলমানের ভেতরে 100 গ্রুপ হয়ে গেছে। আজ মুসলিম মুসলিম মারামারি করে, আজ মুসলমান মুসলমানদের কাফের বলে, আজ মুসলমান মুসলমানের মসজিদ ভাঙে। সেই জন্যই কেন আজ বাংলার ইসলাম তো 2 ছিল না। শাহজালাল শাহপরান 360 বারে আউলিয়া যখন এই জমিনে আসছিল তখন মুসলমান একটাই ছিল, এত গ্রুপ ছিল না। ছিল? এই গ্রুপ করছে কারা? এগুলো আপনাদেরকে জানতে হবে। মুসলমানদের ভিতরে হিংসা আনলো কারা? তা আপনাদেরকে জানতে হবে। আমাদের ভেতরে আজ মারামারি বাজাইলো কারা? এটা আপনাদেরকে জানতে হবে। মুসলমান তো মায়ের জিনিস না, মুসলমান তো ভালোবাসার জিনিস। কথা ঠিক না? মোহাব্বতের জিনিস। আমার নবী দুনিয়াতে মারামারি করতে আসছে না মারামারি বন্ধ করতে আসছে? বন্ধ। রক্ত জড়াইতে আসছে না মানুষকে মানুষত্বের অধিকার দিতে আসছে? অধিকার দিতে আসছে। একটু গভীর ভাবে খেয়াল করবেন। আমার আল্লাহ বলে মায়ের পেটে মরা না জিন্দা? আমরা বললাম জিন্দা। আমার মালিক বলে যেই আল্লাহ মায়ের পেটে জিন্দা রাখতে পারে সেই আল্লাহ মরার পর কবরেও জিন্দা রাখতে পারে। পারে কি পারে না? তো যেই আল্লাহ ছোট্ট পেটে জিন্দা রাখতে পারে সেই আল্লাহ 3.5 হাত কবরের ভেতরেও জিন্দা রাখতে পারে কি পারে না? আমার রসুল বলেন উম্মত মরার পর কেউ মিশে যায় না, কারো কারো কবর এটা যদি উম্মতের মতো উম্মত হয়, রহমানের বান্দার মতো যদি বান্দা হয়, তিরমিজি শরীফের হাদিস, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, উপরে কবর দেখলেও ভেতরে জান্নাতুল ফেরদাউসের বাগান হয়ে গেছে। আর যদি গুনাহগার হয়, নাফরমান হয়, বেঈমান হয়, আমার রসুল বললেন আগুনের জাহান্নামের হুফরা কুফ হয়ে যায়। কারো কবরে নিয়ামত চলছে, কারো কবরে কিয়ামত চলছে। কথা ঠিক কিনা? তো এই কবরে একদিন শেষ হয়ে যাবে। মালিক বলে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন কেঁপে উঠবে, জমিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ফাআখরাজাতিল আরদু আথকালাহা, এই জমিন মুর্দাকে তুলে রহমানের সামনে দাঁড় করায়া দিবে। আমার রাসূল বলেন কাল হাসরের ময়দানে মানব জাতি বাবা আদম থেকে কিয়ামত তাক সকল নবী রাসূলের উম্মত 120 লাইনে দাঁড়িয়ে যাবে। কয় লাইনে? 120 লাইন। শুরু কোথায় শেষ কোথায় আমি বলতে পারবো না। 1 লাইনে কয় কোটি এটাও আমি বলতে পারবো না। কিন্তু রসুল বলছে এখানে মিয়া ওয়া ইশরুন, 120 লাইন হয়ে যাবে। আমার রসুল বলেন 80 লাইন থাকবে আমি নবীর উম্মত। কয় লাইন থাকবে? আর 40 লাইন থাকবে বাবা আদম থেকে
ঈসা আলাইহিমুস সালাম 1 লাখ মতান্তরে 2,24,000 নবী রাসূলের লাইন থাকবে 40টা, আর আমার নবীর 1 লাখ উম্মত থাকবে 80 লাইন। কয় লাইন? আল্লাহ বলেন, হাবিব আপনি কাঁদেন কার জন্য? হাবিবের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আপনার নবীর জীবনী পড়েন, আপনার নবীর সিরাত পড়েন, আপনার নবীর হিস্ট্রি পড়েন। আপনার নবী কিল্লাতুদ দেহক, হাসতেন কম, কাসরাতুল বুকা, কাঁদতেন বেশি। রাত হলে আজ মাহফিল বলে মাহফিল এসেছেন, কিন্তু এটা যদি মাহফিল না হয়, আমরা খেয়ে ঘুমাতে চলে যাব। আমরা ঘুমাই, আমরা ফেসবুক দেখি, আমরা ইউটিউব দেখি, আমরা অশ্লীল ভিডিও দেখি, আমরা সিনেমা দেখি, আমরা নাটক দেখি। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কামলিওয়ালা নবী এশারের নামাজ পড়ে ঘরে চলে আসতেন, হালকা খেয়ে ঘুমিয়ে পড়তেন। অর্ধরাত 12টা শেষ হতে দেরি আমার নবীরে আর বিছানায় রাখা যাইত না, তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যেতেন। আপনার নবী তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যেতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে, কখনো 8 রাকাত, কখনো 12 রাকাত তাহাজ্জুদ পড়েছে। জীবনে তাহাজ্জুদের নামাজ কখনো বাদ যায় না। ওই যে 12টার পর দাঁড়িয়েছে, রাত 3টা 3:30 পর্যন্ত আপনার নবী দাঁড়িয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে, দাঁড়িয়েছে তো দাঁড়িয়েছে, পা ফুলে লাল হয়ে গেছে, মনে হচ্ছে রুকুতে যাবে না। রুকুতে গেছে তো গেছে, মনে হচ্ছে আর দাঁড়াবে না। দাঁড়িয়েছে তো দাঁড়িয়েছে, মনে হয় আর সিজদায় যাবে না। সিজদায় গেছে তো গেছে, মনে হয় আর উঠবে না। হাত ফুলে গেছে, পা ফুলে গেছে, সে সিজদায় দেখছি বাচ্চার মতো কাঁদছে। কান লাগায়া শুনি ওই নবী বলছে, রব্বি হাবলি উম্মতি, ও আমার মালিক, আমার উম্মতের জামিনদার, আমারে বানায়া দাও, আমি যেন সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারি। ওই নবীর মতো দয়াবান আর কেউ হবে? ওই রসুলের মতো প্রিয় আর কেউ হবে? আম্মা জান আয়েশা উনি দামি। আমার ভাই একটা অনুরোধ করেছেন, আম্মা জান আয়েশা উনি দামি, নামি না অদামি? নামি। যার শানে কোরআনে আয়াত নাজিল হয়েছে, আমার শানে আল্লাহ স্পেশাল কোরআনের কোনো আয়াত নাজিল করে নাই। আপনার নামে আল্লাহ স্পেশাল কোরআনে কোনো নাজিল আয়াত নাজিল করে নাই, কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে আমার মালিক 1 নয় 2 নয়, এইভাবে করে 10টা আয়াত আম্মা জান আয়েশার শানে নাজিল করে দিয়েছেন। দামি না অদামি? উনি বয়সে ছোট ছিলেন। আমার রাসূল সব বিয়ে করছেন বয়সে বড়, কিন্তু একটা বিয়ে করছেন বয়সে ছোট। অনেকেই বলবে দয়াল নবী ছোট মেয়ে বিয়ে করেছে। আরে এক বাংলাদেশ আর আরব আকাশ পাতাল ব্যবধান। যেমন আমরা মিশরে ছিলাম, তখন দেখেছি 8 বছরের মেয়ে, 7 বছরের মেয়ে দেখতে আমাদের বাংলাদেশের 23-24 বছরের মেয়ের মতো। কথা ঠিক না? আজকে থেকে 10 বছর আগে, 10 বছর না ধরেন 30 বছর আগে আপনার দাদির বিয়ে কত বছর হয়েছে? 6 বছর হয়েছে, 7 বছরে। এখন বাল্য বিবাহ আইন, তখন কি বাল্য বিবাহ আইন ছিল? না। তো আরব দেশের 9 বছর, তা বাংলাদেশের বডি দেখলে 25 বছর মনে হবে। তো বাংলাদেশের 9 ভাবিয়েন না, তা আরবের 9, তা চট্টগ্রামের 9 নয়, তা মানিকগঞ্জের 9 নয়, তা ঢাকার 9 নয়। আম্মা জান আয়েশা এমনিতেই শরীরগতভাবে বড় ছিলেন। শরীরগতভাবে কি ছিলেন? শুধু শরীরগত বড় নয়, আমার আল্লাহ বলেন, হাবিব ইসলাম আপনার হাতে কমপ্লিট করব। ছেলেও মানুষ, নারীও মানুষ। ছেলের মাসআলা আপনাকে জিজ্ঞেস করবে, কিন্তু নারীর মাসআলা অনেকেই লজ্জায় আপনাকে জিজ্ঞেস করবে না। আমি আপনার মাধ্যমে আয়েশা সিদ্দিকাকে এমন এলন দান করব, ইসলামের 50% জ্ঞান আম্মা জান আয়েশার মাধ্যমে প্রচার হয়ে যাবে। সেই জন্য আল্লাহ বাছাই করছেন, উনি জ্ঞানী, উনি আলেমা, উনি ফকিহা। ওনার মতো আলেমা এই জমিনে আর খুঁজে পাওয়া যাবে? সবচেয়ে হাদিস বেশি বর্ণনা করেছেন পুরুষের মধ্যে
সৈয়দুনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আর পুরুষ নাই। সবচেয়ে হাদিস যিনি বর্ণনা করেছেন উনি আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা। ওনাকে বাদ দিলে ইসলাম অপরিপূর্ণ, ওনাকে নিলে আমার মাওলা বলে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। তো দামি না অদামি, বেশি না কম? আমার রসুল বললেন, আমি মক্কায় আমার ঘরে ঘুমিয়ে পড়লাম, হঠাৎ ঘুমের মধ্যে দেখছি ফাজ্জা জিবরিল সৈয়দুনা রঈসুল মালাইকা হযরতে জিবরিল আমিন রুহুল আমিন তশরিফ আনছে। ওনার হাতে বিশাল ডেক, আমাদের এখানে ডেক আছে না নাই? আছে, বিশাল ডেক। আর ডেকের উপরে কাপড় দিয়ে মোড়ানো হয়ে গেছে, বেঁধে রাখা হয়েছে। সৈয়দুনা জিবরিল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য হাদিয়া, এই ডেকটা নেন। আমার কামলিওয়ালা ডেক্সিটা নিলেন, দেখলেন উপরে কাপড় দিয়ে মোড়ানো। আমার রসুল ডাক দিয়ে বললেন, জিবরিল, উপরে তো কাপড় দিয়ে মোড়ানো, ভিতরে কি? জিবরিল হাসি দিয়ে বললেন, নবী গো, হাদিয়া আমি আনি নাই, হাদিয়া দিছেন আল্লাহ, আমি পৌঁছায়া দিচ্ছি। আমার কাজ ভেতরে কি আছে এটা দেখা না, কারণ হাদিয়া দিয়েছেন কে? আল্লাহ। পৌঁছানোর দায়িত্ব আমার। তো আমি আপনার কাছে দিয়ে গেলাম, আমি চলে গেলে আপনি কাপড়টা তুলে দেখবেন ভিতরে কি আছে। জিবরিল চলে গেলেন, কামলিওয়ালা কাপড় তুলে দেখে ডেকের ভেতরে আম্মা জান আয়েশা বসে আছে। এটা বুখারীর হাদিস, আমি বানাইয়া বলতেছি না, এটা বুখারীর হাদিস যে আম্মা জান আয়েশা ভেতরে বসে আছে। আমার রসুলের ঘুম ভেঙে গেছে, ডাক দিয়ে বললেন, রহমান, কি স্বপ্ন দেখাইলা? জিবরিল ডেক নিয়ে আসলো, তুমি নাকি হাদিয়া পাঠাইলা। ডেকের ভিতরে ভাত নাই, চাউল নাই, তরকারি নাই, সবজি নাই, দেখি আয়েশা বসে আছে। স্বপ্নের ব্যাখ্যা কি? আমার মালিক বলেন, হাবিব আমিন আল্লাহ আমার নবীর জন্য আয়েশাকে বিবি হিসেবে কবুল করে ফেলেছে। বিয়ের প্রস্তাব দিচ্ছি। বিয়ের প্রস্তাব দিয়েছেন কে? তো আমাদের ছেলেদের বিয়ে হলে বাবা মা মামা গঠক মেয়ের ঘরে কি নিয়ে যায়? প্রস্তাব নিয়ে যায়। এখন প্রস্তাব দিয়েছেন কে? কাকে? রহমতুল্লিল আলামিনকে। আমার রসুল বললেন, এখনো ফজরের আজান হয় নাই, আমি তাহাজ্জুদের নামাজ শেষ করেছি, যে ফজরের নামাজের প্রস্তুতি নিব। হঠাৎ আমার দরজায় কে জানি টাক টাক করছে। আমি গিয়ে দরজা খুলতে দেরি, দেখি আয়েশার আব্বাজান হযরতে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছেন। সে কোনো ফজরের আজান হয় নাই, তার আগে দাঁড়িয়ে আছেন সিদ্দিকে আকবর, যাকে আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি। দামি না অদামি? বেশি না কম? কেমন দামি এটাও একটু কোরআন থেকে বুঝেন। আমি যদি কাঁদি, আমার বাবা বলবে, কাঁদিস না, আমি আছি তো। আমি যদি কাঁদি, আমার মা শাড়ির আঁচল দিয়ে আমার চোখের পানি মুছে দিয়ে বলবে, বাবা তোর আপন কেউ না থাকলেও আমি মা তো আছে। আমি যদি কাঁদি, আমার বন্ধু পিঠে হাত দিয়ে বলবে, কাঁদিস না বন্ধু, তোর বিপদে আমি আছি। আমরা কাঁদলে কখনো মা সান্ত্বনা দেয়, কখনো বাবা সান্ত্বনা দেয়, কখনো নানা নানি সান্ত্বনা দেয়, কখনো দাদা দাদি সান্ত্বনা দেয়, কখনো বন্ধু সান্ত্বনা দেয়। গারে সুর যখন আমার রসুল হিজরত করছে, ওই গারে সুরের মধ্যে সৈয়দুনা সিদ্দিক আকবর আমার নবীকে নিয়ে বসে আছে। কামলিওয়ালা চেহারায় আনোয়ার সিদ্দিক আকবরের কোলে রেখে ঘুমিয়ে পড়লেন। আর সৈয়দুনা সিদ্দিক আকবর গুহার বাহিরে তাকিয়ে আছেন। দেখলেন শত্রু চলে এসেছে, তরবারি ঝনঝন করছে। এখন পেলে আমার নবীর গর্দান দুই ভাগ করে ফেলবে। ওরা শত শত জন, আর আমার নবী আর সিদ্দিক আকবর কয়জন? মক্কা থেকে মদিনা চলে যাচ্ছে, অস্ত্র নাই, তরবারি নাই, বোমা নাই, কারণ রসুল তো মারতে যাচ্ছে না, রসুল তো ইসলাম প্রচারের জন্য যাচ্ছে। কিন্তু আবু জেহেল চলে এসেছে, আবু লাহাব চলে এসেছে, উতবা সাইবা চলে এসেছে। কামলিওয়ালা নবীর পায়ের চিহ্ন ধরে ধরে
গাড়ে সুর বরাবর চলে এসেছে। একজন আরেকজনকে বলল, পাওয়া মাত্র কোফানো শুরু করে দিব, গর্দান দুই ভাগ করে ফেলবো। সৈয়দুনা সিদ্দিক আকবর মনে মনে বলছেন, আমি আর রসুল এখানে দুজন, আমাদের মধ্যে অস্ত্র নাই, এই রসুলের জন্য আমি আবু বকর একবার কোন যদি শতবার নিজের জান দিতে হয় আমার জান দিতে প্রস্তুত আছে, কিন্তু আমি যদি শহীদ হয়ে যায় আমার রসুল তো একলা হয়ে যাবে। কামলিওয়ালার গায়ে যদি ছুরি চালানো হয়, তরবারি চালানো হয়, আমার নবীর বড় কষ্ট হবে, আমি আবু বকর তো সইতে পারবো না। আমার নবীর মুহাব্বতে বেদনায় চোখের পানি চলে এসেছে, কান্না করছেন, চোখের পানি বেয়ে বেয়ে দাড়ি মুবারক হয়ে, আমি কাঁদলে জমিনে পড়বে, আমি কাঁদলে স্টেজে পড়বে, আমি কাঁদলে টাইসে পড়বে। সিদ্দিক আকবর কাঁদছে, চোখের পানিও বুঝে গেছে কার জন্য কাঁদছে, দাড়ি মুবারক হয়ে চোখের পানির ফোঁটা জমিনে পড়ে নাই, আমার নবীর চেহারা মুবারক পড়ে গেছে। যেন চোখের পানি নবী চিনে। আমার রসুল চুপ খুলে দেখে আবু বকর সিদ্দিক কাঁদছে। আমার নবী শোয়া থেকে বসে গেলেন, ডাক দিয়ে বললেন, আবু বকর কাঁদছো কেন? লা তাখাফ, ভয় পাইও না। সিদ্দিক ডাক দিয়ে বললেন, আমি ভয় পেয়েছি। সে ভয় না পাইলে কাঁদো কেন? সে নবীরে ভয় তো সেটা কয় যদি কেউ আমারে মারতে আসবে, আমি তো নিজের জীবনের পরোয়া করি না। যেদিন কালিমা পড়েছি সেদিন থেকে আমি নবীর কদমে জান দিতে প্রস্তুত আছে। তা আবু বকর কাঁদছো কেন? বলছে, আমি নবীর মহব্বতে কাঁদছি, আমি টেনশনে কাঁদছি, আমি রসুলের চিন্তায় কাঁদছি। আমার রসুল বললেন, কাঁদছো কেন? আমি আর আপনি দুজন, নাহনু ইসনান, আমরা শুধু দুজন। উনজুর ইলাল খারেজ, নবীরে বাইরের দিকে তাকান, আবু জাহেলের বাহিনী চলে এসেছে, আবু লাহাবের বাহিনী চলে এসেছে, উতবা সাইবার তরবারি ঝনঝন করছে, আমরা দুজন, ওরা 1000 জন। যদি দেখে ফেলে আমাদেরকে কোপাবে, আমি 1000 বার জান দিতে প্রস্তুত। আপনি নবীর যদি কিছু হয়ে যায় আমি মানতে পারবো না। আমার জন্য কাঁদছি না, আমার নবীর জন্য কাঁদছি। তো কান্নাটা সত্য ছিল, তো মোহাব্বতে কাঁদছে। আল্লাহ ডাক দিলেন, হাবিব, মানুষ কাঁদলে মা সান্ত্বনা দেয়, মানুষ কাঁদলে বাবা সান্ত্বনা দেয়, মানুষ কাঁদলে বন্ধু সান্ত্বনা দেয়। আবু বকর নিজের জন্য কাঁদে নাই, আবু বকর পরিবারের জন্য কাঁদে নাই, আবু বকর টাকা পয়সার জন্য কাঁদে নাই, আবু বকর তো নবীর জন্য কাঁদছে। আমার আবু বকরকে কেউ যেন সান্ত্বনা না দেয়। আমার রসুল বললেন, মাওলা মালিক আমার, আবু বকরকে সান্ত্বনা না দিলে ও তো কান্না বন্ধ করবে না। আমার মালিক বলে, আমি নিজেই সান্ত্বনা দেব। আবু বকর কাঁদিও না, কাঁদিও না, লা তাহজান, টেনশন করো না, ইন্নাল্লাহ মা'ানা। এখানে দুজন নয়, যেখানে রসুল আছে, যেখানে আবু বকর আছে, সেখানে আমি আল্লাহ আছি। কোরআন বলতেছে, বাবা ফতোয়া দিলে কোরআনে দিয়ে দেন, আমি কিছু জানি না। কোরআন বলতেছে, আমি কি করতাম? কোরআন বলছে, ইন্নাল্লাহ মা'ানা মা'ানা মা'ানা। হাবিব আবু বকরকে বলেন না আপনারা দুইজন না, বলেন আমাদের সাথে আল্লাহ আছে। তো আল্লাহ থাকলে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবা 1000 নয় কোটি হলেও কি হবে? আমি আল্লাহ যেদিকে বিজয় আসবে সেদিকে। যিনি কাঁদলে সান্ত্বনা দেয় স্বয়ংকে, দামি না অদামি, বেশি না কম? আমরা তো মুসলমান হওয়ার পর গুনাহ করি, কথা ঠিক না? মিথ্যা বলি, মুসলমান হয়ে তো জেনা করি, মুসলমান হয়ে তো পাপ করি, মুসলমান হয়ে তো দুর্নীতি করি, মুসলমান হয়ে তো। আমার নবী এখনো কালিমা প্রকাশ করেন নাই। ছোট্টকালের বন্ধুর নাম আবু বকর। আমার রসুল 40 বছর বয়সে কালিমার দাওয়াত দিলেন, ইসলাম প্রকাশ করলেন। কিন্তু সিদ্দিক আকবর সৈয়দুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জীবনীতে লেখা আছে, কালিমা পড়ার আগেও যিনি জীবনে গুনাহ করেন নাই ওনার নাম সিদ্দিক আকবর। যিনি কালিমা পড়ার আগেও কি করেন নাই, গুনাহ করেন নাই, ওনার নাম সিদ্দিক আকবর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি সুবহে সাদিক, এখনো ফজর হয় নাই,
নবীজির দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আমার রসুল ফাফাতাহাল বাব, দরজা খুললেন, দেখলেন কাম আবু বকর, সৈয়দুনা আবু বকর দাঁড়িয়ে আছে। আমার রসুল বললেন, আবু বকর, এত গভীর রাত্রে তুমি না ঘুমায়া আমার দরজার সামনে চলে এসেছো। ডাক দিয়ে বললেন, নবী গো, আপনাকে দিনেও দেখি, জোহরেও দেখি, আসরেও দেখি, মাগরিবেও দেখি, এশাও দেখি, কিন্তু এই 2-3 ঘন্টা রাত এটা যে দেখতে পাই না, আমি আবু বকর নিজের মানাইতে পারি না। আমি পাগলের মতো আপনার দরবারে ছুটে চলে আসে। আমার রসুল বললেন, আবু বকর কিছু বলবানি? আমি বলি নাই, আমার বাবা রেওয়ায়েত করে নাই, আমার কোন শাইখ রেওয়ায়েত করে নাই। শাইখুল ইসলাম উস্তাজুল আসাতিজা হযরতে ইবনে হাজার আসকালানি রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি বুখারী শরীফের শরহ করেছেন, যাকে আলিয়াও মানে, কওমিও মানে, সবাই মানে, ইবনে হাজার আসকালানি বর্ণনা করছেন, আবু বকর দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনের ভেতরে একটা বিশাল কথা আমার জমে আছে, আপনারে বলবো বলবো করে ফজর যায় বলা হয় নাই, জোহর যায় বলা হয় নাই, আসর যায় বলা হয় নাই, মাগরিব যায় বলা হয় নাই, এশা যায় বলা হয় নাই, 7টা মাস বছর চলে গেছে বলা হয় নাই। আমি নিজের আর কন্ট্রোল করতে পারি নাই। নবী গো, আজ বলতে চায়। আমি নবী হাসি, আমার নবী হাসি দিয়ে বলে, আমি নবী শুনতে চাই। তুমি বলতে চাও, আমি কি করতে চাই? বলো আবু বকর। সিদ্দিক আকবর ডাক দিয়ে বললেন, নবী গো, আমি নামাজ বেশি ভালোবাসি। আমি ফরজ নামাজের সাথে ওয়াজিব পড়ি, সুন্নত পড়ি, নফল পড়ি, তাহাজ্জুদ পড়ি, চাস্ত পড়ি, আওয়াবিন পড়ি। আমি কখনো নামাজ বাদ দেই না, কিন্তু আমার পছন্দের তালিকায় 1 নাম্বার নয়। নবী গো, আমি রোজা বেশি ভালোবাসি। আমি শুধু রমজানের রোজা নয়, আইয়ামে বীজের রোজা রাখি, সোমবার বৃহস্পতিবার রোজা রাখি, কিন্তু পছন্দের তালিকায় 1 নাম্বার নয়। আমি হজ উমরাকে বেশি ভালোবাসি, কিন্তু পছন্দের তালিকায় 1 নাম্বার নয়। আমার মা বাবাকে বেশি ভালোবাসি, পছন্দের তালিকায় 1 নাম্বার নয়। আমার বিবিকে বেশি ভালোবাসি, পছন্দের তালিকায় 1 নাম্বার নয়। আমার সন্তান সন্ততিকে বেশি ভালোবাসি, পছন্দের তালিকায় 1 নাম্বার নয়। আমার রসুল বললেন, আবু বকর, কি শুরু করলা? সবগুলারে বেশি ভালোবাসো, কিন্তু পছন্দে 1 নাম্বার নয়। তো পছন্দে 1 নাম্বার কি? সিদ্দিক আকবর বলছে, আন-নাযারু ইলা ওয়াজহিক, আবু বকরের 2টো চোখ থাকবে, এই চোখ দিয়ে শুধু নবীকে দেখতে থাকবে। এটা আমার কয় নাম্বার? 1 নাম্বার। আমি বলি নাই বাবা, হাদিস বলছে, আমি জাস্ট অনুবাদ করছি। আপনি মানলে মানেন, না মানলে আমারে দিয়ে দেন, আমি অন্য জায়গায় বিক্রি করব। আমি নবীর প্রেমের কথা বলবো। এটাই আমার জীবন, এটাই আমার যৌবন, এটাই আমার ভীষণ, এটাই আমার মিশন। আপনি গালি দিলেও মানবো, আপনি গালি দেন আমি হাসি দিব, আপনি লাথি দেন আমি চুমা দিব, কিন্তু আমার নবীর আমি ছাড়তে পারবো না। যদি বলেন হুজুর কেন? কারণ আমার কবরে যখন আমি মরে যাব, আমার বাবা মাটি দিয়ে ধৈর্য ধরে বলবে, মালিক তোমার ফয়সালা মেনে নিয়েছে। আমার মা কান্নাকাটি করবে, কিন্তু আমার সাথে কবরে তো যাবে না। আমার বন্ধু চিল্লাবে, কিন্তু আমাকে কবর দিয়ে জিয়ারত দিয়ে আমার বন্ধু তো চলে যাবে। আমার দুনিয়ার সমস্ত আপন মানুষ আমাকে কবর দিয়ে ঘরে চলে যাবে। আমি অন্ধকার কবরে বসে থাকবো। এখানে তো লাইট আছে, যদি আজকে লাইট না থাকে আপনি কি বসবেন? হাজার হাসান নিয়ে আসলেও আপনি বসবেন না। কেন? লাইট ছাড়া মানুষ থাকতে পারে না। আমি যখন ঘরে ঘুমাই তখন এরকম লাইট বন্ধ করলেও আমাদের মিটিমিটি আলোর লাইটটা জ্বালিয়ে দেয়, মানুষ অন্ধকারে ভয় পায়। আমি যখন কবরে চলে গেছি, আমার মালিক বলে রু তো চলে এসেছে, আমি চোখ খুলে দেখি আমার কবর অন্ধকার। আমি ডাক দিয়ে বললাম, মারে আমি অন্ধকারে ভয় পাই, তুমি কি জানো না? তখন আমাকে মুনকার নাকির বলছে, এখানে মা বলে চিল্লাস না, তোর মা তো কবরে আসবে না। আমি বলবো, বাবা আমার, আমি অন্ধকারে বড় ভয় পাই, তুমি তো জানো বাবা। মুনকার নাকির বলে, কিসের বাবা? তোর কবরে বাবা তো আসবে না। আমি বলবো, বন্ধু কত রাত তোর সাথে আমি কাটিয়েছি, আমি অন্ধকারে ভয় পাচ্ছি। মুনকার নাকির বলবে, বন্ধু আসবে না। হঠাৎ দেখলাম আমার পিঠে কে যেন হাত দিয়ে বলছে, টেনশন করিস না। আমি চেহারাটা ফিরাইয়া দেখি আমার চেহারার সামনে এক আলোকিত নূর চলে এসেছে। আমি বললাম, আপনি কে? তো উনি জবাব দিচ্ছে, মা আসে নাই, বাবা আসে নাই, বন্ধু আসে নাই বলে কাঁদছিস? আরে আমি নবী মদিনায় থাকতে পারি নাই, তোকে দেখার জন্য কবরে চলে এসেছে।
আমার নবী কবরে আসবে, এতে কোনো সন্দেহ আছে? আপনি বুখারী শরীফ খুলেন, আমি খুলে দিব, আপনাকে দেখায়া দিব। আমার রাসূল কবরে আসবে এবং মুনকার নকির আমাদেরকে জিজ্ঞেস করবে, এটা কে জানিস? আমরা বলবো কে? সে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাযা মানে এটা এটা এটা, হাযা মানে কাছে বোঝায়, জালিকা মানে দূরে বোঝায়। হাদিস বলছে বুখারী, আমি বলি নাই, বুখারী শরীফ বলছে হাযার রাজুল, তোর কবরে যিনি আসছে ওনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বল, এই নবীর দিকে তাকিয়ে তুই দুনিয়াতে, হায়াতে, জিন্দেগিতে এই নবীর ব্যাপারে কি কি কমেন্টস করেছিস, কি কি বক্তব্য দিয়েছিস, কি কি তাকরীর করেছিস? এই নবীর ব্যাপারে তোর আকীদা কি? নামাজ, রোজা, হজ, যাকাতের আগে আগে নবীর বিষয়টা ক্লিয়ার কর। হাদিস বলছে, হাদিস বলছে, আমি বলি বুখারী শরীফ বলছে, নামাজের হিসাব তো হাসরে হবে, রোজার হিসাব কোথায় হবে? হাসরে হবে। কবরের নবীর হিসাব হবে, নবীর হিসাব। আজকে যে আমি চিল্লাই, আপনি বলেন এতে নবী নবী চিল্লাই কেন? আরে বাবা, কবরের নবীর হিসাব, নবীর হিসাবে পাস করলেই তো নামাজের হিসাব শুরু হবে। কথা ঠিক না? আমার কবরে বন্ধু নবী আসবে, যেটা বুখারী শরীফ বলছে, আমি বলি নাই। আমার নবীর খাদেমের নাম হযরতে আনাস, নাম তো শুনছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন। 10 বছর নবীর গোলামি করছে, 10 বছর নবীর খেদমত করছে। মুসনাদে আহমদ উল্টান, আমি হাদিসের রেফারেন্স দিয়ে গেলাম। সৈয়দুনা আনাস বেতন নেয় নাই, স্যালারি নেয় নাই। আমার নবী অনেক কিছু দিতে চেয়েছে, নেয় নাই। কেন? সে রসুলের খেদমতের বিনিময়ে আমি 1 পয়সাও নিব না। হঠাৎ করে আমার রসুল জানিয়ে দিয়েছেন, আনাস আমি অচিরেই চলে যাব। আনাস বলে, কামলিওয়ালা যদি চলে যায়, আমার তো একটা জিনিস নেওয়ার আছে। ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে কিছু চাই নাই, একটা জিনিস চাই, দিবেননি? আমার রসুলের মুহাব্বতের সমুদ্রে ঢেউ মেরে দিয়েছে। ডাক দিয়ে বললেন, আনাস 10 বছর আমার খেদমত করলা, জীবনে কত কিছু দিতে চাইলাম, নিলা না, আজকে শুধু একটা জিনিস চাইবা? আরে আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি বন্টনকারী, দেওয়ার মালিক আল্লাহ এক। কেন? 1000টা চাও, আজকে আমি নবী দিয়ে দিব সব। চাও। আনাস বলে, 1000 লাগবে না, একটা লাগবে। আমার রসুল বলেন, বলো। হোসেন নবী গো, হাসরের ময়দান বড় কঠিন হয়ে যাবে, সূর্য নিচে নেমে আসবে, জমিন তামা হয়ে যাবে, উপরেও গরম, নিচেও গরম। ওই গরম তো আমি সইতে পারবো না, নবীরে আমার জন্য একটু সুপারিশ করবেন। কে বলছে? নবীর সাহাবী। কারে বলছে? রসুল রে, আপনি নবীর সুপারিশ মানতে চান না? আর নবীর সাহাবী বলছে, আমার নবী সুপারিশ না করলে আমরা জান্নাতে যেতে পারবো না। আপনি কারটা মানবেন? আপনি নেন। আমারটা মানবেন না সাহাবীরটা মানবেন? আপনি নেন, আমি আপনাকে খুলে দিয়ে গেলাম। আনাস বলেন, সুপারিশ করবেন নবী গো? আমার নবী কান্না করে দিয়েছে। আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদছেন কেন? আনাস কিরকম কথা বললা? আমি শুধু তোমার সুপারিশ করব? লিকুল্লি উম্মাতিন, কিয়ামত পর্যন্ত আমার সকল উম্মতের জন্য আমি নবী সুপারিশ করে দিব, আমি একটারও বাদ দিব। তো সৈয়দুনা আনাস বলেন, নবী গো, হাসরের ময়দান তো মদিনার মতো হবে না, ছোট, কোথায় খুঁজে বের করব? বিশাল মাঠ, আপনারে পাবো কই? আমার নবী বললেন, কথা তো সত্য, মাঠ তো আর ছোট না, যেখানে সকল মানব জাতি উঠবে, বিশাল মাঠ। আনাস প্রশ্ন করাতে ভালো করেছ, আমার উম্মত টেনশনে পড়ে যাবে, নবী পাবো কই, নবী পাবো কই? তখন আমার রসুল বলেন, আনাস, আমার উম্মতকে বলে দিও, কাল হাসরের ময়দানে উপরে সূর্য গরম দিবে, মগজ সিদ্ধ হয়ে যাবে, নিচে তামা গরম দিবে, রক্তগুলো ফুটফুট করে সিদ্ধ হবে, জিহ্বা বের হয়ে যাবে, পানি পানি করে চিৎকার করবে। সে যেন ডানে বামে সামনে পিছনে না দৌড়ে, সে সোজা হাউজে কাউসারে চলে আসবে। আমি নবী পানি পান করানোর জন্য কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো। এমন পানি পান করাবো, জীবনে আর কখনো তৃষ্ণা লাগবে। সৈয়দুনা আনাস বললেন, নবী গো, আমরা হাউজে কাউসারে এসে দেখলাম আপনি নাই,
তখন কি করব? আমার রসুল বলেন, প্রশ্ন তো গুরুত্বপূর্ণ, যদি হাউজে কাউসারে না পাও সোজা মিজানে চলে যাবা, ওখানে আমার উম্মতের আমল মাফানো হবে। উম্মত যদি আটকে যায় আমি নবী উদ্ধার করে ফেলবো। আনাস বলেন, নবী গো, কাউসারেও গেলাম দেখলাম আপনি নাই, মিজানেও গেলাম দেখলাম আপনি নাই, তখন যাব কোথায়? আমার রসুল বললেন, ও আনাস, আমার উম্মতকে বলে দিও যদি হাউজে কাউসারে না পায়, যদি মিজানে না পায়, যেন আমার উম্মত কান্না করে না বলে নবী তো আমাদেরকে ছেড়ে দিয়েছে। আনাস, সবাই সবাইকে ছাড়তে পারবে, আমি নবী আমার উম্মতকে ছাড়তে পারবো না। যদি হাউজে কাউসারে না পায়, যদি মিজানে না পায়, সোজা ফুলসিরাতে চলে আসিও। সেখানে উম্মত যদি ফুলসিরাত পার হইতে না পারে, আমি নবী নূরানি হাত দিয়ে ধরে উম্মত রে ফুলসিরাত পার করায়া জান্নাতের দরজায় নিয়ে যাব। আনাস ডাক দিয়ে বললেন, নবী গো, ফুলসিরাতে গিয়ে দেখি আপনি নাই, তখন কি করব? আমার রসুল বলেন, বাস আর প্রশ্ন করিও না আনাস, আমি সবাই নফসি নফসি করে চিল্লাবে, আমি নবী উম্মতি উম্মতি করে কখনো হাউজে কাউসারে পানি পান করাবো, কখনো মিজানে উদ্ধার করব, কখনো ফুলসিরাত পার করাবো। এই তিন জায়গার যে কোনো এক জায়গায় যদি দাঁড়িয়ে থাকে উম্মত, নবীর সাথে দেখা হয়ে যাবে। যেখানে যেই মাঠে আমার বাপ আমার পরিচয় দিচ্ছে না, যেই মাঠে আমার মা আমার থেকে আলাদা হয়ে গেছে, যেই মাঠে আমার বউ আমার বিবি বলছে স্বামী আপনার নিজের হিসাব নিজের, যেখানে আমার সন্তান আমাকে বাবা বলে পরিচয় দিতে চাচ্ছে না, যেখানে আমার বন্ধু আমাকে দেখেও মুখ ফিরিয়ে ফেলছে, সেখানে আপনার নবী কখনো কাউসারের পানি পান করাবে, কখনো মিজানে উদ্ধার করবে, কখনো ফুলসিরাত পার করবে। কার কথায় নবীর শানে বেয়াদবি করেন? কার কথায় আমার নবীর বিপক্ষে বলেন? আরে কবরে হাসরে নবী ছাড়া কোনো আপন কেউ নাই। কবরে হাসরের নবী ছাড়া আপন নাই। আমি কোটি টাকার স্ট্যাম্প নিয়ে আসি, আমি লিখে দিব কবরের নবী আসবে। কোটি টাকার স্ট্যাম্প নিয়ে আসেন, আমি লিখে দিব ফুলসিরাতে আমার নবী উদ্ধার করবে। কোটি টাকার স্ট্যাম্প নিয়ে আসেন, আমি লিখে দিব হাউসে কাউসারের পানি আমার নবী পান করাবে। কিন্তু আমার কথা হচ্ছে, যেই ব্যক্তির পক্ষে গিয়ে নবীর বিপক্ষে গেছেন, সে কি এক গ্লাস পানি পান করাইতে পারবে? তো যে পারবে না তার পিছনে ঘুরেন কেন? যিনি পারবে ওই রসুলের হয়ে যাও। কথা ঠিক আছেন না? আমি কি মারামারি করলাম? আপনার বিবেক খুলে দিলাম যে আপনার জন্য যিনি আপন ওনার হয়ে যান। সৈয়দুনা আবু বকর বললেন, আমার এক নম্বর পছন্দ হচ্ছে আন-নজরু ইলা ওয়াজহিক, আমি দুই চোখ দিয়ে শুধু নবী দেখব, দুই চোখ দিয়ে শুধু নবী দেখব। কান যদি তাকে নবীর রওজায় গিয়ে পাশে এখনো আবু বকর আছে, জিজ্ঞেস করেন আবু বকর কি করছেন? আবু বকর উত্তর দিবে, আজকেও আমি আবু বকর আমার নবীর দিকে তাকিয়ে আছে। আজকেও কান থাকলে জিজ্ঞেস করে দেখেন, কান যদি তাকে জিজ্ঞেস করে দেখেন, আবু বকর উত্তর দিবে আমি নবী দেখতেছি। দুই নাম্বার, আমার সম্পদ থাকবে, সম্পদগুলো আমার নবীর কদমে আমি কোরবান করে দেব। তিন নাম্বার, নবী গো আমার একটা মেয়ে আছে, নাম তার আয়েশা, ওই আয়েশাকে আপনি নবীর সাথে বিয়ে দিয়ে দিব। দেখেন মেয়ের বাবা এসে সুবে সাদিকে প্রস্তাব দিলেন, নবী গো আমার মেয়েটারে বিয়ে করেন, আমি বাবা বড় খুশি হব, আমার ঘরের মেয়েটা রসুলের বিবি হয়েছে। আমার নবী বললেন, আমি বুঝে গেছি, আমার মালিক আবু বকর রে পাঠাইছে, কারণ রাত্রে আমার আল্লাহ আমার স্বপ্নে দেখাইছে আয়েশার সাথে আমার বিয়ে হচ্ছে, এখনো ফজর হয় নাই, আয়েশার বাবা আনুষ্ঠানিক প্রস্তাব দিয়ে দিয়েছে। আম্মা জান আয়েশা বললেন, রসুলের সাথে আমার বিয়ে হয়ে গেছে। রসুলের সাথে আমার কি হয়েছে? আমরা মদিনায় হিজরত করে আসলাম, মক্কায় বিয়ে হয়েছে, মদিনায় হিজরত হলো। হিজরত হওয়ার পর আমার রসুলের ঘরে আম্মা জান আয়েশাকে তুলে আনলেন। উনি বড় বুদ্ধিমতী ছিলেন, উনি বড় ফকিহা ছিলেন, উনি বড় আলেমা ছিলেন। তা আমার ওয়াইফ, যিনি আমার স্ত্রী, ওর যদি শাড়ি লাগে আমাকেই তো বলবে, ওর বাবাকে তো আর বলার কোনো দরকার নাই। ওর যদি গাড়ি লাগে আমারই তো বলবে, ওর যদি চেইন লাগে আংটি লাগে আমারই তো বলবে। কেন? ইসলাম বলছে মেয়ে যখন স্বামীর ঘরে চলে গেছে, স্বামীর দায়িত্ব তার স্ত্রীর সকল কিছু বহন করা। কথা ঠিক না? এখন আমার বিবি যদি তার ঘরে বলে আংটি দেন যৌতুক হবে,
কথা ঠিক না? গাড়ি দেন, কি হবে? যৌতুক হবে। আম্মা জান আয়েশা বললেন, আমি নবীর ঘরে এসে গেছি। আমার নবীর ঘরটা কেমন জানেন? আম্মা জান আয়েশা বলছেন, 2 মাস চলে গেছে, 3 মাসের চাঁদ উঠে গেছে, আমাদের ঘরের চুলায় আগুন দিতে পারি নাই। কেন? চাউল থাকলেই তো আগুন দিব, সবজি থাকলেই তো আগুন দিব, আগুন দেওয়ার মতো তো কিছুই নাই। 3 মাস চলে গেছে, তো খাইলেন কি? আমি আর রসুল 2টা শুকনা খেজুর আর পানি দিয়ে 3-4 মাস কাটিয়ে দিয়েছে। আমার ওয়াইফ মানবে? প্রতিদিন 2টা খেজুর আর এরকম পানি যদি দে, আমাকে বলবে না বিয়ে করছস কেন খাওয়াইতে না পারলে? বলবে না? বলবেই তো। কিন্তু আম্মা জান আয়েশা সবর ধরে ফেলেছেন, আম্মা জান আয়েশা ধৈর্য ধরে ফেলেছেন। রহমতুল্লিল আলামিন, এই গরম অবজেকশন করা যাবে না। 3 মাস চলে গেছে, 2টা খেজুর আর পানি, 2টা খেজুর আর পানি। রসুল বললেন, আয়েশা, আমার জিহাদের ডাক চলে এসেছে, তোমাকে তো বাজার করে দিতে পারলাম না, আমি চলে যাচ্ছি যুদ্ধে। আম্মা জান আয়েশা বললেন, নবী গো, এটা কিরকম কথা বললেন? আরে আপনি নবীর সহবতে 1000 বছর যদি এইভাবে থাকতে হয়, আমি আয়েশা এইভাবে থাকতে রাজি আছি, আমার কোনো অবজেকশন। এমনি মেয়েরা তো স্বাভাবিক, এই ঘরের কথা এই ঘরের কথা বলে, কি বলে না বলে? তো আমার ঘরে খাবার নাই, আমার ওয়াইফ পাশের ঘরে বলবে আপনার ভাই বাজার করতে পারে নাই, ঘরের মধ্যে কি নাই? খাবার নাই। নবীর ঘরে যে 3 মাস খাবার নাই, পাশের ঘরের ওরাও কেউ জানে না। কেমন গোপন আছে? এটা বলতেছে কখন? রসুলের ওয়াফাতের পরে, ওয়াফাতের আগে কখনো বলে নাই। এটার নাম হচ্ছে বিবি, এটার নাম হচ্ছে ভালোবাসা। আম্মা জান আয়েশা বললেন, নবী গো, আপনি জিহাদের মাঠে চলে যান, আমাকে নিয়ে টেনশন করার কোনো দরকার, আমি খিজুর আর পানিতে খুশি আছি। হযরতে আম্মা জান আয়েশা বললেন, রসুল চলে গেছে কোথায়? যুদ্ধের ময়দানে। হঠাৎ এক সাহাবীর ঘরে ভালো খাবার পরিবেশন হয়েছে। তো সাহাবীদের নিয়ম ছিল, ঘরে যদি ভালো খাবার রান্না হয়, সর্বপ্রথম নবীর ঘরে হাদিয়া পাঠায় দেয়। কার ঘরে? নবীর ঘরে। রসুল তো জিহাদের ময়দানে, এখন খাবার আসছে কার ঘরে? রসুলের ঘরে আছে আম্মা জান আয়েশা। 3 মাস খেজুর আর পানি, আসছে খাবার, লোভ সামলানো সম্ভব? কিন্তু আম্মা জান আয়েশা বলেন, ভালো গ্রান খাবার এসে গেছে, আমি দেখলাম খাবার ভালো, কিন্তু রসুল নাই। আমি আয়েশা ও রসুল বাদ দিয়ে খাই কেমনে? ফ্রিজও নাই, আমি এগুলো গরম করে করে রাখতেই আছি, রসুল আসলে একসাথে খাবো। 1 দিন চলে গেছে, নবী আসে নাই, মোবাইল তো নাই। 2 দিন চলে গেছে, আমি খাবার গরম করে রেখে দিয়েছি। 3 দিন চলে গেছে, নবী আসে নাই। হঠাৎ 4র্থ দিন দেখলাম ঘরের দরজায় কে যেন টাক টাক করছে। আমি যাই নামাজে বসা, ডাক দিয়ে বললাম, মান আনতা, আপনি কে? বাহির থেকে বললেন, ইয়া হুমায়রা, আনা রাসূলুল্লাহ, আয়েশা তোমার স্বামী রহমতুল্লিল আলামিন এসে গেছেন। আমি যাই নামাজ থেকে দৌড় দিয়ে যখন দরজা খুললাম, আমার হাসি বন্ধ হয়ে গেছে। আম্মা জান হাসি বন্ধ করলেন কেন? সে রসুলের চুল মোবারক, দাড়ি মোবারক ধুলামালিতে ভরপুর হয়ে গেছে। পেটের দিকে তাকায়া দেখি আমার নবী ক্ষুধার যন্ত্রণায় পাথর বেঁধে রাখছে। কি বেঁধে রাখছে? আমি বাচ্চি কখনো পাথর? মাহফিল আসি আগে খাই ফেলছে, খাওয়াতে বসে গেছি। আমি কি করছি, আপনি কি করছেন? কামলিওয়ালা পাথর বেঁধে রাখছে, বড় বড় 2টা পাথর। আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে দিয়েছেন। কোন ইমামুল আম্বিয়া, কোন সৈয়দুল আম্বিয়া, যিনি আঙ্গুল তুললে চাঁদ 2 টুকরো হয়ে যায়, যিনি হাত তুললে সূর্য উঠে যায়, যিনি কদম তুললে মেরাজ হয়ে যায়। আম্মা জান আয়েশা গামছা মোবারক কোলে পাথরগুলো রাখার সময় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মা মারিয়াম নবী নয়, একজন ওলি। তিনি মসজিদে আকসার হেরেমের ভেতরে খাবার না থাকার কারণে মালিক যদি জান্নাত থেকে ফল পাঠায়া দেয়, আপনি তো ইমামুল মুরসালিন, একবার উফ বললে মালিক তো পুরো জান্নাতের বাগান নিয়ে আসতেন। আপনি উফ বলেন নাই কেন? আমার রসুল হাসি দিয়ে বললেন, আয়েশা, আমি যদি বলতাম আমার খিদে লেগেছে, মালিক পুরা জান্নাত নিয়ে আসতো। কিন্তু আয়েশা রে, শুনে রেখো, আমার যে খিদা লেগেছে আমি নবী মেনে নিয়েছি, আমার পেটে যে পাথর বাঁধছে এটাও আমি মেনে নিয়েছি।
আমার কোনো অবজেকশন নাই, আমার কোনো আপত্তি নাই, সকল কষ্ট আমি মানতে পারবো, কিন্তু মালিক যদি আমার উম্মতরে মাফ না করে আমি নবী কখনো মানতে পারবো না। কেমন নবী ছিলেন আপনার নবী, কেমন নবী ছিলেন আপনার নবী রহমতুল লিল আলামিন। বলছেন আয়েশা এরকম পাথর 2টা কেন, প্রয়োজন 10টা বাঁধো, এটাও আমি মেনে নিব, কিন্তু মালিক যদি কাল আখিরাতের ময়দানে আমার উম্মত মাফ না করে আমি কখনো মানতে পারবো না। রসুল উম্মত উম্মত করছে, রসুল উম্মত করছে। আম্মা জান আয়েশা রসুলকে ধরে ঘরের ভিতরে ঢুকিয়ে আনলেন, বলছেন নবী গো একটু ফ্রেশ হয়ে আসেন, আমি খাবারের বন্দোবস্ত করছি আমার রসুলের জন্য, যেটাকে আমরা কাপড় বিছাই, এটাকে আপনারা কি বলেন? দস্তরখানা বলেন। এটা সুন্নত, দস্তরখানা বিছাইয়া খাবেন, এটা কি সুন্নত। আম্মা জান আয়েশা দস্তরখানা বিছাইলেন। ওই যে আনসার সাহাবীর ঘর থেকে হাদিয়া আসছে খাবারগুলো গরম করে পরিবেশন করছেন। 2টা প্লেট, একটা নবীর জন্য আর একটা আম্মা জান আয়েশার জন্য। আমার রসুল ঘরে ঢুকা মাত্র ভালো খাবার দেখে বললেন আয়েশা যাওয়ার সময় বাজার তো করে দেই নাই, খাবার আসলো কোত্থেকে? আমি হইলে 3 মাস না খায়া কোত্থেকে বড় হিসাব করবো, আগে খায়া নেই, কথা ঠিক না? আর আমার রসুল দাঁড়িয়ে বলছে আয়েশা যাওয়ার সময় বাজার করে দেই নাই, খাবার আসলো কোত্থেকে আগে হিসাব দাও। আম্মা জান আয়েশা বললেন নবী গো আমি কাউরে বুঝাই নাই, অমুক সাহাবীর ঘরে খাবার রান্না হয়েছে 3 দিন আগে, আপনার ঘরে সবাই পাঠায়, উনিও পাঠিয়ে দিয়েছে, আমি খাই নাই কারণ আপনি রসুল নাই, 3 দিন গরম করে রেখে দিয়েছে। আমার রসুল বললেন হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। আমি বসলাম, রসুল বসলেন, দেখলেন প্লেট 2টো। কামলিওয়ালা বললেন আয়েশা প্লেট 2টো কেন? আপনি যেরকম খান নাই আমিও তো সেরকম খাই নাই, একটা রসুলের প্লেট একটা আয়েশার প্লেট। আমার নবী আম্মা জান আয়েশার প্লেটটা সরাইয়া দিলেন। আম্মা জান আয়েশা বললেন আমি অবাক হয়ে গেছি, কিরে আমিও তো 3 দিন খাই নাই, রসুলও 3 দিন খাই নাই, আমার প্লেটটা সরিয়ে দিল কেন? আমি বসে আছি আওয়াজ করছি না। রসুল খাবার নিলেন, খাবার প্লেটে নিয়ে 1 লোকমা খাবার নিজে খেলেন, আর 1 লোকমা খাবার আমি আয়েশাকে খাওয়াইয়া দিলাম। কেমন সংসার ছিলেন রহমতুল লিল আলামিনের আমার নবীর সংসার, কত রোমান্টিক ছিলেন, কত ভালোবাসাময় ছিল, কত মধুর্য ছিল। এরকম দিন কাটতে আছে। আম্মা জান আয়েশা বলেন যেহেতু রসুল আমার স্বামী, আমি দামি জিনিসটা নবীর কাছে চাইবো, দামি জিনিসটা নবীর কাছে চাইবো, কিন্তু যতবার চাই ততবার চোখের মধ্যে পানি দেখি, চেহারাটা মলিন হয়ে আছে। তার স্বামীর চেহারা যদি মলিন থাকে, স্ত্রী কি স্বামী থেকে আর কিছু খুঁজে? যেমন আমি মানিকগঞ্জের মাহফিল শেষ করে আপনারা ঘুমাই যাবেন, আমার ফজরের আজান হয়ে 7টা বেজে যাবে, কোথায় যেতে? চট্টগ্রাম যেতে। তো আমার চোখ লাল হয়ে যাবে, চেহারা একটু পরিবর্তন হয়ে যাবে, কাপড় চুপড়ে চেঞ্জ আসবে। তা আমার বিবির যদি প্রয়োজনীয় জিনিস লাগে আমি ঘরে ঢুকা মাত্র কুচবে কেন? বলবে স্বামী আমার জুমা পড়াইছে, মাহফিল করছে, রাতভর জেগেছিল, আগে ঘুমা, ঘুম থেকে উঠে যদি হাসে তারপর বলবো আমার শাড়ি লাগবে, আংটি লাগবে, কথা ঠিক না? আমাদের বাঙালি স্ত্রীরা তো ওইরকমই করে। যদি দেখে ক্ষেত থেকে আসছে কে স্বামী, বউয়ে যদি বলে শাড়ি লাগবে, স্বামীকে শাড়ি দিবে না এরকম কিছু দিবে, এরকম কিছু দিবে। কারণ বাঙালি আবার বউ মারতে ওস্তাদ বেশি, কথা ঠিক না? সব রাগ কার উপরে? বউ রিক্সার উপর, রিক্সাওয়ালার সাথে ঝগড়া করে আমি বউ পিটায়, এই অভ্যাস আছে না নাই? বউ পিটানোর জিনিস না, বউ পিটানোর জিনিস না, এগুলো মনে রাখবেন, বউ পিটানোর জিনিস নয়। আমরা বউ পিটাই, বাঙালিদের অভ্যাস। তো আমরা পরিশ্রম করলে আমাদের স্ত্রীরা বলে স্বামী আমার রেস্ট নিক, এরপরে সুন্দর হাসি দিলে, কথা সুন্দর করে বললে তারপর কি করব? চায়া নেব। তা আম্মা জান আয়েশা বলে সকালে যায় নবীর কাছে, রসুলের চেহারা মলিন, দুপুরে যায় চেহারা মলিন, বিকেলে যায় চেহারা মলিন, রাত্রে যায় চেহারা মলিন। একদিন চলে গেছে কুছতে পারি নাই, 1 সপ্তাহ চলে গেছে কুছতে পারি নাই, 1 মাস চলে গেছে কুছতে পারি নাই, 1 বছর চলে গেছে কুছতে পারি নাই, এরকম 2-3 বছর চলে গেছে। আমার চাওয়ার জিনিস আমি চাইতে
পারি নাই, আমার দিন চলে যাচ্ছে আর আমি আফসোসে আছি। নবী আমার হাসবে কখন, নবী আমার হাসবে কখন। একদিন ফজরের আজান দিয়ে দিয়েছে, রহমতুল্লিল আলামিন মসজিদে চলে গেছে। আমি ঘরের মধ্যে ফজরের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করছিলাম। হঠাৎ আমার ঘরে দরজার শব্দ টাক টাক করছে। আমি বললাম কে? আমার রসুল বললেন আয়েশা, আমি নবী চলে এসেছি। তো দরজা খুলতে দেরি, দেখলাম আজ চোখে পানি নাই, চেহারা মলিন নয়, এমন কিলকিল করে হাসছে, নবীর হাসির নূরে আমার ঘর আলোকিত হয়ে গেছে। এরকম হাসি আমি আর কখনো দেখি নাই। চমৎকার হাসছে রহমতুল্লিল। আমি আর দেরি করি নাই, রসুলের পাকের হাত মুবারক ধরে রসুলকে ভেতরে ঢুকায়া বিছানায় বসায়া দরজা বন্ধ করে বললাম নবী গো, তাইয়াবুন নফস, আজকে ফুরফুরে মেজাজ, চেহারা কত সুন্দর, হাসি আমি জীবনে কখনো দেখি নাই। আমার রসুল বলেন সত্যি সত্যি ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর, আজকে তো আমি নবীর ঈদের দিন হয়ে গেছে, আজকে আমি নবীর আনন্দের। তা আম্মা জান আয়েশা বললেন পরে জিজ্ঞেস করবো, কারণ আমার কখন না কখন আবার মুড কি হয়ে যায়, খারাপ হয়ে যায়। আনন্দ যেহেতু আছে, এই মুহূর্তে কাজ কি করে ফেলি, সেরে ফেলি। রসুলের হাত মুবারক ধরে বললেন নবী গো আমি আয়েশা। আমার নবী বললেন চিনি তো। নবী গো আমি আপনার বিবি। আমার রসুল বললেন চিনি তো। আমি আপনার হুমায়রা। হ্যাঁ এটা আমার হুমায়রা। আমি নবী সবচেয়ে বেশি আমার আয়েশাকে ভালোবাসি। আমার রসুল বললেন আয়েশা কিছু বলবে মনে হয়। আম্মা জান আয়েশা বললেন নবী গো, যেদিন বিয়ে হয়েছে সেদিন থেকে আজকে পর্যন্ত সকালে বিকেলে রাত্রে ডেইলি আপনার কাছে গিয়েছি একটা জিনিস চাইবো বলে, কিন্তু যতবার আপনার চেহারার দিকে তাকিয়েছি চোখের মধ্যে পানি, চেহারাটা মলিন দেখেছি, খুঁজতে গিয়ে আর খুঁজতে পারি নাই। কিন্তু আজ যখন চেহারা কিলকিল করে হাসছে, আয়েশার মন বলছে আজকে চাওয়ার সুযোগ চলে এসেছে। আমার রসুল বলেন আয়েশা আরে একটা কেন, আজকে আনলিমিটেড প্যাকেজ, কোনো শর্ত নাই। আয়েশা চাইতে থাকবে, আমি নবী দিতে থাকবো। আয়েশা চাও, আয়েশা কি করো, চাও তোমার যত ইচ্ছা। তা আমাদের বিবিরা চাইলে কি চাইবে? শাড়ি চাইবে, ড্রেস চাইবে, আংটি চাইবে, চেইন চাইবে, গোল্ড চাইবে, ডায়মন্ড চাইবে, গাড়ি চাইবে, বাড়ি চাইবে, আর না হইলে সাজানোর জন্য কিছু সামগ্রী চাইবে। এর চেয়ে বেশি কিছু চায়? শপিং করার জন্য টাকা চাইবে, এর চেয়ে বেশি কিছু চায়? মেয়েদের চাইওয়া এত বেশি নাই তো। বলবে একটু শপিং করার জন্য কি দেন, টাকা দেন। না হইলে বলবে একটা শাড়ি কিনে আনেন, না হইলে বলবে 3 পিস কিনে আনেন। এইভাবে বলবে। এর চেয়ে বেশি চাওয়া আমি আমার মা থেকেও দেখি নাই, আমি আমার বোন থেকেও দেখি নাই, আমি আমার বউ থেকেও দেখি নাই। এতটুকুই তো চায়। তা আল্লাহ রসুল বলেন আয়েশা আনলিমিটেড প্যাকেজ, চাইতে থাকবা, আমি নবী দিতে থাকবো, চাইতে থাকবা, আমি নবী দিতে থাকবো। আম্মা জান আয়েশা বললেন নবী গো, স্বর্ণের আংটি আমার লাগবে না, চেন লাগবে না, ডায়মন্ড লাগবে না, শাড়ি লাগবে না, বুরকা লাগবে না, 3 পিস লাগবে না, গাড়ি লাগবে না, বাড়ি লাগবে না, টাকা লাগবে না, সাজানোর জন্য কোনো ক্রিম লাগবে না। আমার রসুল বলেন আয়েশা মেয়েরা চাইলে আর কি চাইবে? ড্রেস চাইবে, সাজানোর জিনিস চাইবে, গাড়ি চাইবে, বাড়ি চাইবে, এগুলো তোমার লাগবে না, তো লাগবে কি? আমার নবীর 2 হাত ধরে বলছেন নবী গো, এটা তো নবুয়তের হাত, এই 2টা হাত দিয়ে আমি আয়েশার জন্য একটু দোয়া করে দেব। মসনদে আহমদের হাদিস। আমার রসুলকে বলছেন উদউ লি আয়েশা, নবী গো আমাকে টাকা দিয়েন না, গাড়ি দিয়েন না, বাড়ি দিয়েন না, উদউ লি আয়েশা, একটু আয়েশার জন্য দোয়া করে দেন। আমার রসুল বললেন আয়েশা কত ঈদ চলে গেছে, কত ঈদ চলে গেছে, আমি তোমাকে নতুন ড্রেস দিতে পারি নাই, জীবনে তুমি অবজেকশন করো নাই। বছর চলে গেছে, আমি একটা স্বর্ণের চেন দিতে পারি নাই, জীবনে তুমি আওয়াজ করো নাই। মাস চলে গেছে, আমি তোমার খাবার দিতে পারি নাই, জীবনে তুমি কাউরে বোঝাও নাই, আজকে শুধু দোয়া চাচ্ছ। হ্যাঁ উদউ লি আয়েশা, নবুয়তের 2টা হাত দিয়ে তো দোয়া করে দেন। আমার নবী যাই নামাজ বিছালেন, 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে বসে গেলেন, 2টা হাত
আসমানের দিকে তুলে দিয়েছে। আম্মা জান আয়েশা বলে, আমি নবীর সামনে দাঁড়িয়ে আছি, দেখি আমার রসুল কি বলে। আমার রসুল বললেন, মাওলা, এটা আমার আয়েশা, জীবনে আমার থেকে কাপড় খুঁজে নাই, জীবনে আমার কাছে স্বর্ণের চেইন চাই নাই, জীবনে খাবার খুঁজে নাই। আমি নবী আয়েশার উপর রাজি হয়ে গেছি, তুমিও আয়েশার উপর রাজি হয়ে যাও। আল্লাহ রসুল বলছেন, মালিক, আয়েশার জন্য কি দোয়া করব? আয়েশা তো দুষ করে নাই, আয়েশা তো পাপ করে নাই, আয়েশা তো গুনাহ করে নাই, কিন্তু সর্বোচ্চ দোয়া হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফারের চেয়ে বড় দোয়া এই জমিনে আর কিছু নাই। তো আল্লাহর হাবিব বলছেন, আল্লাহুম্মা ইগফির লি আয়েশা। মালিক, আয়েশার কোনো ভুল নাই, আয়েশার কোনো দোষ নাই, আয়েশা মাসুমা। এরপরেও নবুয়তের হাত দিয়ে দোয়া করছি, আমার আয়েশাকে তুমি মাফ করে দাও। আম্মা জান আয়েশা এতটুকু দোয়া শুনে ছিলেন দাঁড়ানো, হাসতে হাসতে জমিনে পড়ে গেছে, জমিনে গড়ায়া গড়ায়া নবীর কোলে চলে আসছে, কিলকিল করে হাসতেছে। আমার নবী বললেন, আয়েশা খুশি? আয়েশা বললেন, নবীরে আজ আমার ঈদের দিন। কেন? সে নূরানি নবুয়তের দুই হাত আয়েশার জন্য উঠে গেছে। কত সুন্দর দোয়া, আল্লাহুম্মা ইগফির লি আয়েশা। নবীরে আমার তকদির আজ পরিবর্তন হয়ে গেছে, আমার ভাগ্য আজ খুলে গেছে, কারণ রহমতের নবী আমার জন্য দোয়া করে দিয়েছে। এতটুকু বলতে দেরি, যাই নামাজে আমার নবী কান্নাকাটি শুরু করে দিয়েছে। আম্মা জান আয়েশা বললেন, নবী গো, আমি খুশি হলাম, আপনিও তো খুশি হবেন, কাঁদছেন কেন? আমার রসুল বললেন, আয়েশা, তোমার জন্য দোয়া করলাম কয়বার? সে একবার। সে আয়েশা, ঠিক যেই দোয়াটা তোমার জন্য একবার করেছি, আল্লাহুম্মা ইগফির লি আয়েশা, ঠিক একই দোয়া আমি নবী প্রত্যেক নামাজ শেষ করে আমার উম্মতের জন্য করে থাকি। আম্মা জান আয়েশার জন্য দোয়া করছে কয়বার? আর আমার নবী বলছেন, প্রত্যেক নামাজ শেষ করে আমি নবী বলি, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি। মালিক, আমার উম্মতের গুনাহ মাফ করে দাও, আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। আম্মা জান আয়েশা একবার দোয়া পায়া দাঁড়ানো থেকে হাসতে হাসতে জমিনে পড়ে গেছে, জমিন থেকে গড়ায়া গড়ায়া নবীর কোলে চলে এসেছে। আর আমাদের জন্য আমার নবী ফজরেও দোয়া করেছেন, জোহরেও দোয়া করেছেন, আসরেও দোয়া করেছেন, মাগরিবে দোয়া করেছেন, এশায় দোয়া করেছেন, তাহাজ্জুদে দোয়া করেছেন, নফলে দোয়া করেছেন। যেই উম্মত ডেলি প্রত্যেক নামাজের পর আমার নবী আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, লি উম্মতি বলে দোয়া করেছে, ওই নবীরে পায়া এই উম্মত মিলাদুন নবী করতে পারে না, মিলাদুন নবী করতে পারে না। একবার পাই আম্মা জান আয়েশা বলে, ঈদের দিন হয়ে গেছে আমার। আর আমরা 6 বার করে ডেলি পাইলাম। 63 বছরে একদিন নাই যে আমার নবী আমার জন্য দোয়া করে নাই। সময় যেহেতু সংক্ষিপ্ত, হুজুর অলরেডি এসে গেছে, আমি আমার আলোচনাকে আস্তে আস্তে করে এন্ডিং এর দিকে, মানে হুজুর এসে গেছে মানে হুজুর উপস্থিত আছে আর কি, মানে এখানে আসলে তো আমি ছাড়িয়ে দিব, জাস্ট বলছি হুজুর এসে গেছে মানে হুজুর আমার আগে আসছে, আমি হচ্ছি আগে, উনি হচ্ছে পরে। পরেরটা কোথায় চলে আসছে? আগে চলে এসে আমি আসছি পরে, ওনার পরে হুজুর এসে গেছে অলরেডি। তো আমি ওনাকে বেশিক্ষণ বসানোর এই অধিকার আমার নাই, সেই জন্য আমি আস্তে আস্তে করে আপনার দিকে নিয়ে যাচ্ছি। একটু গভীরভাবে খেয়াল করবেন, আমার বিষয় যেটা ছিল আমি সেটার দিকে নিয়ে যাচ্ছি। আমার রসুল বললেন, আমি প্রত্যেক দিন বাদাস সালাহ, নামাজের পর আমার উম্মতের জন্য দোয়া করি, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি। এখন মসজিদে নববী হয়ে গেছে, বিশাল মসজিদে নববীর এরিয়া, মুসল্লির জায়গা দেওয়া যায় না। এখন মসজিদে কোবা হয়ে গেছে, এখন মসজিদে জিলকিবলাতাইন হয়ে গেছে, মদিনার অলিতে গলিতে এখন মসজিদ, আজান একামত হয়ে গেছে। ইয়ামান থেকে মানুষ আসে, সিরিয়া থেকে মানুষ আসে, মিশর থেকে মানুষ আসে, ফিলিস্তিন থেকে মানুষ আসে, দলে দলে মানুষ এখন ইসলামের ছায়া তলে আসতে শুরু করেছে। আল্লাহ বলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ
ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, হাবিব আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামের দিকে আসছে। এখন শুধু মুসলমান আর মুসলমান, মুসলমান আর মুসলমান। আল্লাহ বলে হাবিব আপনাকে মক্কায় পাথর মেরেছে, আপনাকে মক্কায় আপনার উপর নির্যাতন করেছে, আপনাকে মক্কায় পিঠের উপর উটের গুড়ি তুলে দিয়েছে, আপনাকে মক্কায় পাগল বলেছে, সর্বশেষ মক্কার জমিন থেকে আপনাকে বের করে দিয়েছে। আমি আল্লাহর ওয়াদা, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, এই মক্কা আপনি নবীর হাতে বিজয় লাভ করাইয়া দিব। ঘোষণা কার? আল্লাহ। আমি আপনার হাতে, ওমরের হাতে না, আবু বকরের হাতে না, উসমানের হাতে না, আলীর হাতে না, হুসাইনের হাতে না, যেই মক্কায় আপনাকে অবদস্থ করেছে, এই মক্কায় ইসলামের বিজয়ের পতাকা আমার হাবিব দিয়ে শুরু করব। এখন আনন্দের মুহূর্তে চলে এসেছে, লক্ষ লক্ষ মানুষ এখন নবীর সোহবতে চলে এসেছে। এখন আর দুঃখ নাই, এখন আর কেউ পাথর মারতে পারে না, এখন আর কেউ গালি দিতে পারে না, এখন আর কেউ হামলা করতে পারে না। ওই আনন্দের সময়ে দুপুর বেলা হঠাৎ আপনার নবী ঘর থেকে বের হয়ে দিলেন দৌড়। সাহাবায়ে কেরাম বলে, কামলি ওরা তো দৌড়ে না, আজকে দৌড়লেন কেন? সাহাবায়ে কেরাম নবীর পিছনে দৌড় দিলেন। দেখলেন আমার নবী দৌড়ায়া মসজিদে নববীতে প্রবেশ করেছে। মসজিদে নবী প্রবেশ করলে হয়তো যাই নামাজে দাঁড়ায়, না হলে মিম্বরে দাঁড়ায়। আজকে যাই নামাজেও দাঁড়ায় নাই, আজকে মিম্বরেও দাঁড়ায় নাই, মসজিদে নববীর মাঝখানে বসে গেছে। আমার রসুল বাচ্চার মতো কান্নাকাটি শুরু করেছে। সিদ্দিক আকবর